নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রোলজার সঞ্জয় মণ্ডল। আমি জ্যোতিষ নিয়ে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। নিউলজি, সংখ্যাতত্ত্ব, বাস্তু, কিছু টোটকা। লাল কেতাবে হাজার হাজার টোটকা আছে, সব কিন্তু কাজ হয় না। যে টোটকাগুলো পরীক্ষিত করে কাজ করানো হয়েছে সেইগুলো আমরা সঙ্গে তুলে দিয়ে থাকি। আজ বিষয়ে একটা আলোচনা করব জ্যোতিষ কথা। আমাদের জ্যোতিষ কথার মধ্যে হস্তরেখা বিচার আছে এবং কিছু সব নিয়ে বলবো, কিছু বাস্তু নিয়ে বলবো। জ্যোতিষ আলোচনার মধ্যে আপনার জীবনে কিছু মিলবে, তার প্রতিকার সম্পর্কে কিছু জানাবো। প্রথমে বলি, প্রত্যেকটা নারী বা পুরুষের ক্ষেত্রে দেখুন তো, নিজের হাতটা দেখবেন, যদি আয়ুরেখা ঠিক শুক্রের ক্ষেত্র দিকে ভাঙা হয়, কোনো জব ক্রস কাটা, আয়ুরেখা শুক্রের ক্ষেত্র দিকে ভাঙা হলে দাম্পত্য জীবনে বিবাহ জীবনটা খুব সমস্যা দেবে। কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে। এটা আমার পরীক্ষিত বিভিন্ন ক্লায়েন্ট দেখে আপনার সামনে এই তথ্যটা তুলে দিচ্ছি। যদি আপনার ক্ষেত্রে কোনো জন্ম ছকে লগ্নের থেকে সপ্তম ঘরটা দেখবেন, সপ্তমে রবি বসে আছে, সেই রবির ওপরে শনির দৃষ্টি চলছে, তাহলে আপনার বিবাহ জীবন কিন্তু খুবই মারাত্মক বিপদ এবং একে বলা হয় অমিল যোগ সৃষ্টি করছে। লগ্নের সপ্তমে রবি থাকলে একাধিক বিয়ে হতে পারে এবং বিবাহ জীবন সুখের হয় না। লগ্নের সপ্তম ঘরটা দেখবেন। কিন্তু সেই রবি যদি নিজস্ব অবস্থা থাকে, যেমন তুলা রাশিতে রবি নিজস্ব থাকে, সব ক্ষেত্রেই মানে অল্প নেগেটিভ হয়। তাছাড়া কিন্তু মারাত্মক রবি সপ্তম ঘরে বিবাহ জীবনের উপরে অনেকটা নেগেটিভ প্রভাব দেয়। সেই রবিরও শনির দৃষ্টি থাকে, আপনার জীবনে ঘাত প্রতিঘাত আসবে। যদি লগ্নের সপ্তমে শনি তার সাথে রবি, তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর সমস্যা আসবে। যদি লগ্নের সপ্তমপতি যেই গ্রহ দ্বাদশে বসে আছে, অষ্টমপতি আপনার লগ্নের সপ্তমে বসে আছে, সেখানে শনির দৃষ্টি পড়ছে, মিলিয়ে নিন আপনার জীবনে স্বামী কি স্ত্রীর মধ্যে যে হোক একজন অসুস্থ হয়ে যাবে এবং একে বৈধব্য যোগ সৃষ্টি হওয়ার কিছুটা লক্ষণ। ষষ্ঠপতি সপ্তমে বা অষ্টমপতি ষষ্ঠে আর সপ্তমপতি দ্বাদশ বা অষ্টমে, এই ধরনের থাকলে বৈধযোগের কিছু লক্ষণ পাওয়া যায়। লগ্নের ঠিক অষ্টম ঘর, আপনার লগ্ন যাই হোক, অষ্টম ঘরে মঙ্গল শনি খুব কাছাকাছি ডিগ্রিতে আছে বা নক্ষত্রের কানেকশন পাচ্ছে, তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর বিপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল লক্ষণ আছে। লগ্নে যে লগ্নপতি অষ্টমে বসে আছে, লগ্নপতি আপনার যেই হোক অষ্টমে বসে আছে এবং ষষ্ঠপতি অষ্টমে বসে আছে, একসঙ্গে যুক্ত হয়ে দ্বাদশপতি বসে আছে, শারীরিক মানসিক যন্ত্রণা আসবে। লগ্ন আমার যাই হোক, লগ্ন আমার সে ব্যক্তি নিজেই, অষ্টম ভাবটা সে নিজের হেলথ। যদি লগ্নপতি দুর্বল হয়, জীবনে কর্মক্ষেত্রে সর্বকাজে বাধা সৃষ্টি হবে, বারবার জীবনে ঘাত প্রতিঘাত আসতে বাধ্য হবে। চন্দ্র শনি, চন্দ্রর নেচার হলো দ্রুত গতি, কল্পনাশীল, আর শনি হলো স্থূল, অনেকটা লেট। শনি একটা রাশিচক্রের ঘর পাস করতে 2.5 বছর সময় লাগে, চন্দ্রকে লাগে 2.5 দিন। শনি চন্দ্র আপনার জন্মছকে যে কোনো ভাবে বসে আছে, 20 যোগ বলা হয়। কিন্তু লগ্নে বসে আছে শনিচন্দ্র, বা শনিচন্দ্র লগ্নের সপ্তমে বসে আছে, আপনার জীবনে বিবাহ জীবনে অনেকটা দূরত্ব করে দেবে। লগ্ন থেকে দেখুন দ্বিতীয় পতি, আপনার লগ্ন যাই হোক, দ্বিতীয় ঘরের যে মালিক, ধরো মেষ লগ্ন, দ্বিতীয় ঘরের মালিক হলো শুক্র, দ্বাদশ ঘরে বসে আছে। কিছু বিদেশের সম্পর্ক থাকবে, সেখানে ইনকাম আসতে পারে, কিন্তু ওই শুক্র যদি কোনো রকম পীড়িত হয় রাহুর কারণে বা শুক্র রবির কারণে, রাহুর সঙ্গে পীড়িত হয় না, কিছুটা খারাপ নেচার তৈরি করে। দ্বিতীয় পতি দ্বাদশ ঘরে থাকলে প্রচুর ব্যয় হবে এবং ঋণে জড়িয়ে যাওয়ার কারণ, দ্বিতীয় ঘরে যদি কেতু থাকে
দ্বিতীয় ঘরে রাহু থাকে, দ্বিতীয় ঘরে রবি থাকে, দ্বিতীয় পতি ষষ্ঠে বসে আছে, রোগ শোক আপনার শারীরিক সমস্যায় প্রচুর অর্থ নাশ হয়ে যাবে। দ্বিতীয় ঘরের মালিক। ষষ্ঠ ঘরে লগ্নপতি অষ্টমে, দ্বিতীয় ঘরে পাপগ্রহ। পাপগ্রহ বলতে কাকে বোঝায়? রাহু, কেতু বা শনি বা রবি যদি দ্বিতীয় ঘরে থাকে, লগ্নের দ্বিতীয় ঘরে আপনার অর্থের জায়গা খুবই ঘাটতি দেবে, দারিদ্রতা আসবে। তার সাথে ব্যয় প্রচুর হবে। দ্বাদশভাবে যদি আপনার লগ্নপতি দ্বাদশে থাকলো, তার সাথে পাপগ্রহ যুক্ত হলো, এই কানেকশনগুলো নক্ষত্র কানেকশন, প্রচুর ব্যয়। এবং কি লগ্নের দ্বাদশে শনি মঙ্গল থাকলে মামলা পর্যন্ত হতে পারে। মঙ্গলের সাথে শনি যুক্ত হলে আপনার যদি শুক্র থাকে বা চন্দ্র থাকে তাহলে কোন নারী কেসে মামলা মোকদ্দমা, আর শুধু শনি মঙ্গল থাকে ভাই ভাইয়ের সম্পত্তি নিয়ে গণ্ডগোল, পুলিশ কেস এগুলো আসবে। প্রচুর অর্থের মালিক হওয়ার মূল কারণ হলো আপনার লগ্নপতি একাদশে বসে আছে। লগ্নপতি যাই হোক একাদশ ঘরে বসে আছে, একাদশপতি তৃতীয় ভাবে বসে আছে। আপনার অর্থ জমবে, কাজের জায়গা খুব সুন্দর থাকবে, কর্মের জায়গাটা আস্তে আস্তে ধীরে ধীরে উচ্চ র্যাঙ্কে যাবে। দ্বিতীয় মালিক মানে দ্বিতীয় পতি যে গ্রহ দশমে বসে আছে, কর্মের দ্বারা উন্নতি আসবে। আর লগ্নপতি একাদশে, জীবনে অর্থ প্রচুর আসতে বাধ্য হবে। আর অর্থ না থাকার কারণ রবি শুক্র লগ্নের দ্বিতীয় বা দ্বাদশভাবে, ষষ্ঠভাবে, 6, 8, 12 ভাবটাকে দুস্থান ঘর বলা হয়। এতে দ্বিতীয় পতি বা লগ্নপতি থাকলে অর্থ নাশ হয়। আর কিছু দুর্ঘটনার কথা বললাম, অষ্টম ষষ্ঠ ভাবটা দেখতে হবে, তার সাথে দেখতে হবে দ্বিতীয়ভাবে টেনশন থাকতে হবে বা লগ্নপতি। দুর্ঘটনা হওয়ার মূল কারণ হলো যদি অষ্টম ঘরে কেতু থাকে, বিষের কোনো সমস্যা আসতে পারে, অষ্টম ঘরে শনি মঙ্গল আঘাত আনতে পারে, এই ধরনের সমস্যা আপনার জীবনে আসবে। জন্মছক, যদি জন্মছকের আপনার কোনো অনেকের নেই, নিজের হাতে মেলাবেন, দু হস্তে যদি আয়ুরেখা কোনো রকম একই নেবেলে আয়ুরেখা একই জায়গায় ভাঙা ম্যাপ করে দুটো হাতের মধ্যে, তাহলে সেই বয়সে বড় বিপদ, দুর্ঘটনা। হৃদয় রেখা শৃঙ্খল শৃঙ্খল বা করা, আয়ুরেখাটা এক নেবেলে শুক্রের ক্ষেত্রে ভেঙেছে। শুক্রের ক্ষেত্রে বলতে বৃদ্ধাঙ্গুলির ঠিক শুক্রের ক্ষেত্রে যদি আয়ুরেখা কোনো রকম ভাঙা হয়, শৃঙ্খল হয়, তাহলে বিবাহ জীবনে সমস্যা আসবেই। এর সাথে বলি, যদি কারোর ঠিক উত্তর পূর্ব 45 থেকে 65 ডিগ্রির মধ্যে বাথরুম থাকে, শিক্ষার প্রতি কথা, প্রচুর শত্রুতা, সেই বাড়ির যে কোনো মানুষের অসুস্থ হয়ে যাওয়া, 90 ডিগ্রি সূর্য ওঠে, ঠিক 150 বা 120 ডিগ্রির মধ্যে দক্ষিণ পূর্ব কোণ অগ্নিকোণ, ওখানে আমরা বাথরুম আছে, ওভারের ট্যাঙ্ক আছে, জল ইউজ করছেন, পাতকুয়া, সন্তানের প্রতি হানি, দুর্ঘটনা, ব্যবসা করলে ব্যবসা ডুবে যাবে। এই যে বাস্তর কিছু সমস্যা আছে। দক্ষিণ পশ্চিম কোণ 190 বা 200 ডিগ্রির মধ্যে যদি আপনার বড় গেট থাকে, প্রবেশদ্বার থাকে, ওটা রাহুস্থান, পিতৃস্থান বলা হয়। আপনার জীবনে কর্মহানি হবে, অর্থ নাশ হবে, হঠাৎ দুর্ঘটনা আসবে, এগুলো প্রতিকার করা যায় না। ঈশান কোণে বাথরুম, নৈঋত কর্নাটে মেন গেট, এর প্রতিকার হয় না। বাদ বাকি সব কিছু প্রতিকার করা সম্ভব। বাস্তোলজিকে আরও কিছু তত্ত্ব আছে, যেমন ডেট অফ বার্থের মধ্যে যদি একাধিক 9 সংখ্যা থাকে, একাধিক 4 সংখ্যা থাকে, একাধিক 7 সংখ্যা থাকে, অশুভ লক্ষণ। একাধিক সংখ্যাটা ভালো নয়। সবচেয়ে নেগেটিভ সংখ্যা হলো কি 4, 7, তার পরবর্তী নাই। এটা ব্যালেন্স থাকার জন্য একটা থাকা দরকার, একাধিক অশুভ ফল দান করে থাকে। জ্যোতিষ আলোচনায় আরও বিভিন্ন তত্ত্ব আছে, আমি পরপর জানাবো। ভালো থাকবেন, শেয়ার করবেন, একটি লাইক করুন। প্রত্যেককে বলবো নিজের
সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটাকে ফলো করবেন, অন্য শেয়ার করে দিন। নমস্কার।